হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন নি? এখন আজ আমি রান্না করব চিকেন অ্যান্ড রাইস। এখন আমি চিকেন মাংসগুলো একটা বাটিতে ঢেলে হলুদ দিয়ে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আমি তেলে ছেড়ে ভেজে নিব। এখন আমি হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি তেলে কড়াইয়ের উপর ছেড়ে দিচ্ছি, গরম তেলের উপর ছেড়ে দিচ্ছি বন্ধুরা। যখন লাল লাল হবে তখন আমি তুলে নিব। এখন সুন্দর করে ভাজা হচ্ছে, ভাজাগুলো আমি তুলে নিব। এখন উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি ভাজাগুলো তুলে নিচ্ছি। এখন আমি আর কিছু আছে মুরগির মাংস দিয়ে দিচ্ছি, এটিও ভালো করে ভেজে নিচ্ছি। উল্টায় পাল্টে ভেজে নিলাম লাল করে। লাল করে ভেজে নিচ্ছি, একটা বাড়িতে তুলে নিচ্ছি। এই মাংস তুলে নিচ্ছি আর কি। এখন আমি গরম মশলা, এলাচি দিলাম। এই গরম তেলের উপর ওই তেল দিয়ে আর নিলাম না, ভাজা মুরগির তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ করে হালকা বাদামি কালার হবে, তার উপরে ভেজে নিব। যে পর্যন্ত বাদামি কালার না হবে সেই পর্যন্ত ভাজতেই থাকবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হালকা বাদামি কালার হয়ে আসতেছে। এখন আমি আর অল্প হবে, এখন আমি লেড়ে দিচ্ছি। তোমরা দেখতেছ পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে আসছে, বাদামি কালার। এখন আমি আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, এলাচি, দারচিনি বাটা একসাথে দিয়ে দিচ্ছি। জিরা বাটা, গরম মশলা, এলাচি, দারচিনি একসাথে ভেজে নিয়েছি। পেঁয়াজ মিক্স করে নিচ্ছি। এখন আমি হলুদ মরিচ দিব তার উপরে। এখন আমি নুন দিচ্ছি স্বাদ মতন। এখন আমি হলুদের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিব, পরিমাণ মতন জাল দিব। জাল বন্ধুরা তোমরা যেমন খাও তেমন দিবা, জাল বেশি যে যেমন খায় পরিমাণ মতন। আমার ছেলেরা জাল কম খায় তার জন্য কম দিচ্ছি। এখন আমি এটি কষাবো, একটু পানি দিব। এখন আমি পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষাই নিব। সুন্দর করে ভাজা করে কষায় নিব। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনি যে কোনো তরকারি রান্না করেন, চিকেন, মুরগি, মাছ, ভালো করে কষিয়ে নিলে এই তরকারি বেশি স্বাদ হয়।
উপরে তেল তেল বাজবো, পানিটা শুকায় আসবো। এখন আমি চিকেন মুরগির মাংস ঢেলে দিব। একটু লাল করে নিচ্ছি কেন বন্ধুরা, যত কষাবেন ততই স্বাদ বাড়বো। বন্ধুরা কিছু মনে করবেন না, আমি একটু টেস্ট করে নিলাম, দেখলাম কি ভাজা হলো নাকি। বন্ধুরা আমি এখন 2টা ঠ্যাং দিয়ে দিলাম, আমার 2 ছেলে খাবে তো, তার জন্য আগে এখন আমি সব ঢেলে নিলাম। বন্ধুরা দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যত কষাবে তত তরকারি স্বাদ বাড়বো। এখন আমি ভালো করে লেড়ে নিচ্ছি, আরও কষিয়ে নিচ্ছি, যত কষাবে তত ভালো হবে। বন্ধুরা দেখলাম শুধু নুন ঠিক মতন হলো কি না, নুন না হলে তো স্বাদও নেই। এখন আমি হালকা যেই পাত্রের মধ্যে মাংস ভেজে নিয়েছি, এই পাত্রটা হালকা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে কষুক। এখন আমি ডেকে দিচ্ছি, কতক্ষণ কষাবো, ডেকে ডেকে বাজা করব। এখন আমি ঢাকনা তুলে নিলাম। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব, নেড়ে চেড়ে কষিয়ে নিব। বন্ধুরা আমি এবার পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন পানি দিচ্ছি। আপনারা যে যেমন খায় কোনো নাই, আমি শুধু আজকে বেশি জল দিব না, হালকা মাখা মাখা ঝোল রাখবো। আর অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন লাড়াচাড়া করে এখন ডেকে দিব। একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা, লাগে একটু কম, তার জন্য ডেকে দিলাম। এখন আমার তরকারি ফুটে উঠেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসে গেছে আমার তরকারি, চিকেনের মাংস, মুরগির মাংস। এখন একটু ডেকে নিচ্ছি বন্ধুরা, আমার তরকারি হয়ে এসেছে। এবার চুলা বন্ধ, আমার তরকারি হয়ে এসেছে। এবার আমি সাদা তেল দিয়ে পোলাও রান্না করব। সয়াবিন তেল প্রথম তেল ডাললাম বন্ধুরা, তারপর এখন আমি গরম মশলা এলাচি দিব। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা এলাচি। এখন এটা একটু ভাজা হলে গ্যারান ওঠে ভালো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি লেড়ে চেড়ে নিচ্ছি, বাদামি কালার হলে তারপরে আমি গন্ধরাজ চালটা দিব। একটু লেড়ে নিচ্ছি বন্ধুরা, কত বাদামি কালারের জন্য অপেক্ষা করে নিচ্ছি। বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে লাড়াচাড়া দিয়ে চালটা দিয়ে দিব, তেলের উপরে ভাজা করব। ধুয়ে নিচ্ছি।
এখন আমি চালটা দিয়ে নিয়েছি, এখন আমি ঢেলে দিব। দিয়ে নিয়ে এখন আমি নুন দিব। বন্ধুরা এড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, কষাই নিয়ে। চালটা যত ভাজা ভাজা হবে তত পোলাও ভর্তা জ্ঞান আসবে। এখন এই নুন দিয়ে দিলাম, নুন এর দূরে হবে না, আর একটু দিয়ে দিই। বন্ধুরা আর কত নুন দিয়ে দিলাম, উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এখন লাড়াচাড়া করবো, কত ভেজে নিব। ভেজে নিচ্ছি, যত বাজবেন তত ভালো হবে। আমি নিজের ঘরোয়াভাবে রান্না করতেছি বাসার জন্য, কোনো মেডিসিন দিলাম না, আলগা কিছু দিলাম না। তার জন্য তেল, নুন, কত আদা রসুন বাটা এসব দিয়ে ভেজে নিচ্ছি। এখন এর উপরে পানি ঢেলে দিচ্ছি আমি। পানিটা মেপে দিবেন আপনারা। আমার যেই প্রকারে রান্না করি এই প্রকারে আমার পোলাও ভাতটা হাতে লাগে না, নরম হয় না। এখন আমি দেখে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আবার আলগিয়ে যাবো। আমার এবছর বলক এসে পড়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বলক এসে পড়েছে। এখন আমি নাড়াচাড়া করব, আবার ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে আবার ডেকে দিব। বন্ধুরা এখনও দেখতে পাচ্ছেন পানি আছে। আমি কত নুনটা চেলাম, নুনটা হলো নি না, নুনটা পারফেক্ট হয়ে এসেছে। এখন আমি আবার ডেকে দিচ্ছি, ডেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, তলেদা না লেগে যায়। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার পোলাও কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পোলাও জোরে হয়ে গেছে। একটা পোলাও একটা ভাতের সাথে লাগে নাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি লাড়াছাড়া করতেছি, বুঝতে পারতেছেন আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ছেলেদের খাবার পরিবেশন করব। আজকে জুম্মার দিন আমার ছেলেরা নামাজ পড়ে এসেছে। এখন আমার ছেলেদের সাজিয়ে দিচ্ছি। পোলাও, শসা কেটেছি আর চিকেন রান্না করেছি। সবাই আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, আমাকে লাইক করে দিন, কমেন্ট শেয়ার করে দিন। বন্ধুরা বাই বাই, বাই বাই, আসসালামু আলাইকুম।